বাংলাদেশের আনাচে কানাচে এখন শয়তানের নিঃশ্বাস অ্যাভেলেবেল, যেটাকে আমরা ডেভিল ব্রিথ বলে থাকি। এই ডেভিল ব্রিথটা এখন অ্যাভেলেবেল, শহর থেকে শহরতলি পর্যন্ত এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই শয়তানের নিঃশ্বাসটা মূলত কি? এটা এক ধরনের পয়জন। এই পয়জনটা অত্যন্ত তেজস্ক্রিয় পয়জন, যেটার নাম স্কোপোলামিন। এই স্কোপোলামিন এটা যদি ইনজেকশন আকারে যদি শরীরে যদি পুশ করা হয়, তাহলে 4 থেকে 8 ঘন্টা সে কিন্তু ঘুমিয়ে থাকে, একদম অচেতন অবস্থায় থাকে। এই স্কোপোলামিন এটা কিন্তু উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয়। এটা কিন্তু এইটাই শয়তানের চিটা বলে, কেউ শয়তানের নিঃশ্বাস বলে, বা আমরা ডেভিল ব্রিথ বলি। এই ডেভিল ব্রিথটা কিন্তু এখন কিন্তু এটা একটা ছিনতাইকারীর বা হাইজ্যাকারদের কিন্তু একটা বড় একটা হাতিয়ার হিসাবে কিন্তু এটা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু পাওয়া যায়। তারা কিন্তু এটা কিন্তু ব্যবহার করে মানুষের টাকা পয়সা সব কিছু হাতিয়ে নেয়। এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করতেছি ডেভিড ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন দিয়ে কিভাবে মানুষের টাকা পয়সা, ধন সম্পদ এগুলো তাৎক্ষণিকভাবে হাতিয়ে নিচ্ছে। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আগে জেনে নেই শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বা স্কোপোলামিন এটা কি। এটা অনেকগুলো উদ্ভিদেই পাওয়া যায়। তার ভিতরে প্রধান যে উদ্ভিদটা বেশি বেশি নেওয়া হয়, যে উদ্ভিদটা বেশি থাকে, যে উদ্ভিদটার নাম ধুতুরা। এই ধুতুরার ফুলটা কিন্তু সম্পূর্ণরূপে বিষ। এর ফলটা কিন্তু সম্পূর্ণরূপে বিষ। ফুল ফল এ থেকে কিন্তু এই পয়জনটা কিন্তু কানেকশন করা হয়, স্কোপোলামিন কানেকশন করা হয়। এটা কিন্তু ডাস্টিং করে, এটা ডাস্টিং করে একটা গ্যানিউলস করে, গুঁড়া করে। এই গুঁড়াটা বিশেষ সিস্টেমে যখন ফু দিয়ে আপনার নাকের ভিতরে দিয়ে দেবে, তখন কিন্তু আপনি তার আয়ত্তে চলে যাবেন। মানে সে আপনাকে হিপনোটাইজ করে ফেললো, আর হিপনোটাইজ করে ফেলার পরিপ্রেক্ষিতে আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন। হ্যাঁ, আমরা বলে থাকি হ্যাঁ, স্কোপোলামিন ইজ হিপনোটিক ড্রাগ। এই হিপনোটিক ড্রাগ দিয়েই আপনাকে হিপনোটাইজ করবে। হিপনোটাইজ করার পর আপনি তার আওতাধীন চলে যাবেন। এই যেমন দুদিন আগে গাইবান্ধার একটা ব্যাংক থেকে এক ব্যক্তি 24,000 টাকা তুলছে। পেপার পত্রিকায় এটা আসছে, 24,000 টাকা তুলছে। এই 24,000 টাকা তোলার পর বলতেছে যে আপনার টাকার ভিতরে জাল, আপনার টাকার ভিতরে জাল টাকা আছে। তো হতভম্ব হয়ে গেছে, তো টাকাটা বাই করে গোনাগুনি শুরু করছে। ওই সুযোগে তার ভিতরে স্কোপোলামিন নামক যে শয়তানের নিঃশ্বাস এটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর তার থেকে 14,000 টাকা কিন্তু নিয়ে নিচ্ছে। তো এভাবে কিন্তু প্রতিনিয়তই আমাদের শহর থেকে শহরতলিতে এই স্কোপোলামিনটা কিন্তু ছড়িয়ে আছে, এবং এই একটা চক্র ছড়িয়ে আছে। তারা কিন্তু আপনাকে বলবে কান্নাকাটি করিয়া, আমি তো পড়াশোনা জানি না, আমার এই কাগজটা একটু পড়ে দেন, এই ঠিকানাটা কোথায়, এই এই রোডটা কোথায়, আমি তো চিনি না। এই বললে আপনার কাছে একটা কাগজ ধরবে, কাগজটা ধরার পর এরকম একটু একটু ফু দিয়ে দেবে। ফুটা আপনার নাকের ভিতরে চলে গেল, গুঁড়াটা নাকের ভিতরে চলে গেল, আপনি তাৎক্ষণিকভাবে হিপনোটাইজ হয়ে গেলেন এবং আপনার আওতাভুক্ত হয়ে গেল, আপনি তার অধীনস্থ হয়ে গেলেন। আপনাকে বলবে এখন আপনার মোবাইলটা দেন। সে বলবে ও আমার মোবাইল, এই নাও আমার মোবাইল। আপনার মানি ব্যাগটা দেন, এই আপনি মানি ব্যাগ দেবেন। এই আপনার পকেটে যে সমস্ত টাকা টোকা আছে একটু বাহির করে দেন, বাহির করে দেবে।
আপনি মোটরসাইকেলে বসে আছেন, আপনি নামেন, আমি একটু মোটরসাইকেলটা নেব, আপনার মোটরসাইকেলটা দেন। আপনি মোটরসাইকেলটাও দেবেন। দেখেন কোন জাতীয় বিষ, মোটরসাইকেলটাও দিয়ে দেবেন। আপনি এরপরে আসে সে চলে যাবে। আপনি কিছুক্ষণ পর হুঁশ আসলে আপনি তখন হায়, 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 হায় করবেন। আর এটা যদি পরিমাণে বেশি হয় তাহলে আপনাকে জ্ঞান আসবে আপনার যেকোনো একটা মেডিকেল কলেজ হাসপাতালে। সাধারণ কোনো হাসপাতালে এটার চিকিৎসা হয় না। এটা বড় মাপের মেডিকেল কলেজ হাসপাতালে এর একটা চিকিৎসা হয়। তো এই শয়তানের চিটা বা স্কোপোলামিনের যে ভয়াবহতা, এর থেকে পরিত্রাণ পেতে আপনি মাস্ক ব্যবহার করবেন। রোডে ঘাটে মাস্ক ছাড়া চলবেন না এবং টাকা পয়সা খুব সাবধানে রাখবেন এবং আপনি অন্যের অপরিচিত কারো দেওয়া কোনো একটা কাগজ-টাগজ এগুলো আপনি দেখবেন না। এগুলো আপনি পড়বেন না। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ অল।